All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নার্সারি থেকে বলছি। এই নার্সারিটা চাকলায় অবস্থিত। এই নার্সারিতে আমি আজকে কিছু বিশেষ আমের ভ্যারাইটি দেখাবো, যে আমগুলো বিশেষত ফল ধরা আছে প্রতিটা গাছে। ঠিক আছে, আমি যে গাছটার তলায় বসে আছি এটা মিয়াজাকি আম। ঠিক আছে, যদি এই ধরনের চারা কোনো দর্শক বন্ধু নিতে চায় আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। এই ধরনের চারা আমি প্রায় 500 পিস চারা আমি দেখাবো। প্রতিটা গাছে এরকম গাছ ফল ধরা আছে। ঠিক আছে, প্লাস ছোট সাইজেরও গাছ আছে। যদি কোনো দর্শক বন্ধু হোলসেল নিতে চায় তাহলেও আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। আমি দেখাচ্ছি, আসো এই ধারে দেখো, এটা যেরকম মিয়াজাকি আম। ঠিক আছে, এটা দেখো, এটা মিয়াজাকি আম। ঠিক আছে, এ পাশে আছে, এটা হচ্ছে থাই সুইট। ঠিক আছে, আর এ পাশে আমি দেখাচ্ছি, আসেন, এটা হচ্ছে ডকময়। সব এই ধরনেরই গাছ। এই যে নার্সারিতে দেখছেন প্রতিটা গাছ এই ধরনের গাছ, আর প্রতিটা গাছে ফল ধরা আছে। যদি কোনো দর্শক বন্ধু, আমি বিশেষত এই গাছটা করেছি কোনো দর্শক যাতে না ঠকে, তার জন্য এই গাছটা তৈরি করা আমার। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা, এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন নার্সারিতে আছি। আপনাদেরকে কিন্তু বলতে হবে না, আমি কিন্তু আছি চাকলার আয়ার নার্সারিতে। আর আয়ার নার্সারির কর্ণধার মনিরুল দা আমার সাথেই আছে। গ্রিন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। দাদা, আমরা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, মূলত আপনি বলুন দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে আমরা আজকের কোথায় দাঁড়িয়ে আছি। এটা চাকলা লোকনাথ মন্দির থেকে 500 মিটার আগে, একদম রোডের গায়ে। এখানে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায়, শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে গুমা স্টেশন নেমে ওখান থেকে অটো কিংবা টোটো পাওয়া যায়। একদম পারফেক্ট চাকলা থেকে 500 মিটার আগে, চাকলায় ঢোকার আগে আমার এই নার্সারি অবস্থিত। একদম। তো বন্ধুরা, পথ নির্দেশ আপনারা শুনে নিলেন। এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আয়ার নার্সারিতে। আর আয়ার নার্সারি মানেই হচ্ছে কিন্তু আমের কালেকশন, আমের স্বর্গরাজ্য বলা যেতে পারে। কারণ এখানে বিভিন্ন রকম বিদেশি আমের কিন্তু সম্ভার রয়েছে, ফল সহ রয়েছে। আপনাদেরকে সবকিছুই আজকে দেখাবো। তো তার আগে আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের উদ্যোগে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমরা মনিরুল দার হাতে যে সম্মান তুলে দেবো, এবং আমাদের সাথে আছে গ্রিন ওয়ার্ল্ডের নার্সারিম্যান কোঅর্ডিনেটর নারায়ণ দা, আজকে আয়ার নার্সারিতে এসছে। তো আমরা তুলে দেবো মনিরুল দার হাতে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলো। এবং নারায়ণ দাকেও বলবো এই সম্মানটা মনিরুল দার হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার দেখেছি অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ, একদম। তো মনিরুল দা, সর্বপ্রথম আপনি বলুন এই সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, যেহেতু এই যে সম্মানটা অনেক আপনি অনেক করে দিয়েছেন আমাকে, আমের কালেকশন দেখিয়ে দিয়েছেন। একদম। তো সম্মানটা দেখে খুব ভালো লাগছে। একদম। তো বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ছেড়ে না যাওয়ার, কারণ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন রকম ফল সহ আমের ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন আমরা মনিরুল দা থেকে এক এক করে দেখতে থাকি কি কি আমের ভ্যারাইটি আমাদেরকে আজকে উনি দেখান। অভিজিৎ দা, এটা দেখুন, এটা হচ্ছে চাকাপাত। ঠিক আছে, বাহ, এটা চাকাপাত। এ পাশে এগুলো চাকাপাত। ঠিক আছে, এখানে যত ভ্যারাইটি আছে চাকাপাত, এর ওই পাশে আছে রেড আইবেরি। আচ্ছা, এখন প্রতিটা গাছে ফল ধরে আছে। আপনি দেখুন, যদি কোনো দর্শক বন্ধু নিতে চায়, কি অরিজিনাল দেখো, চাকাপাত, রেড আইবেরি, আপনার চ্যাংময় আর রেড আইবেরি কিন্তু একই ভ্যারাইটি। ঠিক আছে, এটা কিন্তু অনেকে ডিফারেন্স নাম দিয়ে আলাদা করে চালিয়ে দিয়েছে। যেরকম রেড ব্যানানা আর গ্রিন ব্যানানা আর ইয়েলো ব্যানানা, তিনটে কিন্তু একটাই ভ্যারাইটি। একদম। এগুলো কিন্তু নার্সারি ম্যানরা নাম বদল করে রেড হিসেবে চালাচ্ছে। একদম। তো এই ধরনের কোন রকম অজানা তথ্য কিন্তু আপনাদের থাকবে না যদি কিন্তু আপনারা এই আয়ার নার্সারিতে আসেন। কারণ ব্যানানা মানে ব্যানানা, রেড আইভরি মানে রেড আইভরি, এবং চ্যাংমাই এবং রেড আইভরি একটাই ভ্যারাইটি। তো এই ধরনের কোন রকম তথ্য আপনাদেরকে কিন্তু ভুলচুক হবে না। তো দাদার কাছ থেকে এবার পরবর্তী আম আমরা দেখবো, যে ফল সহ গাছ আপনার পেছন দিকে রয়েছে, ওই যে বেশ লম্বা লম্বা দেখা যাচ্ছে। জানতে চাইবো এগুলো কি ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে এটা রেড আইভরি। ঠিক আছে, আচ্ছা, এর হাইটটা অনেকটাই হয়, এর লম্বাটা 1 ফুটের কাছে আসে, বুঝলে? এটা হচ্ছে রেড আইভরি। ঠিক আছে, সুন্দর। দেখুন মনিরুল দা, এই ধরনের আম ফল সহ বিক্রির জন্য? হ্যাঁ, সব বিক্রির জন্য। এখানে কোনো
গাছ মাদারের জন্য আমার নেই, প্রতিটা গাছ বিক্রির জন্য, ফল সহ আমার মাদার হিউজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ধরনের এই যে ভ্যারাইটির কথা আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছেন, এইগুলো ম্যাচিওরড হয়ে গেছে নাকি? না না, এই ম্যাচিওরড হবে আপনার জুন জুলাইতে, মানে এখনো প্রায় মাস দুয়েক পর এগুলো অনেক নার্সারি ম্যান বলছে এটা মাস দেড়েকের মধ্যে হারভেস্ট হয়ে যাবে, মাস দেড়েকের মধ্যে, কিন্তু না, এটা লেট ভ্যারাইটি, অনেক লেটে হারভেস্ট হয়। আচ্ছা, যেরকম চাকাপাত, রেড আইভেরি, আপনার টমি অ্যাটকিন্স অনেক আগে আসে। ঠিক আছে, বাড়ি ফোর, আপনার কাঠিমন, এই তো প্রায় হারভেস্টের সময় এসে গেছে, প্রায় এর পরে আবার বোল আসছে গাছে। আচ্ছা, আবার নতুন করে বোল আসছে। হ্যাঁ, এই পাশে এটা দেখছো, এটা কারাবাও। আচ্ছা, এটা হচ্ছে কারাবাও। হ্যাঁ, মানে আমরা জানি যতদূর ওয়ার্ল্ড সুইটেস্ট ম্যাঙ্গো কারাবাও। এর ফল এবার হয়েছে, দেখি টেস্ট করাবো। আচ্ছা, এর চারা কি পাওয়া যাবে? চারা আমি বেশি বানাতে পারিনি, তবে টেস্ট না করা পর্যন্ত আমি চারা বিক্রি করব। আচ্ছা, দেখুন কতটা অথেন্টিক ওয়েতে কিন্তু এই ধরনের আয়ার নার্সারি আপনাদের হাতে চারা দিয়ে থাকে, কারণ টেস্ট করে দেখার পর তবেই কিন্তু চারা তুলে দেওয়া হয়, কারণ সেই চারা যখন আপনারা করবেন সেই ফল খেয়েও কিন্তু আপনারা স্যাটিসফাইড হবেন। কি মনিরুল দা, অবশ্যই কথা বললাম? অবশ্যই। কোনো দর্শক বন্ধু যদি এসে মনে করে আমি আর বেশি না, মাসখানি পরে এক মাস পরে আসলে প্রতিটা যে কোনো আম যেগুলো ম্যাচিওরড হবে টেস্ট করিয়ে চারা দিতে পারবো। একদম। এসছি আরো একটা ভ্যারাইটির সামনে, ফল সহ রয়েছে। মনিরুলদার কাছে জানতে চাইবো, এই যে বড় বড় আম এই গ্রো ব্যাগে করা আছে, প্রথমে বলুন এটা কি ভ্যারাইটিস আছে? এটা 3 টেস্ট। আচ্ছা, এটা অথেন্টিক ভ্যারাইটি 3 টেস্ট। আচ্ছা, অনেকে এই ধরনের আমগুলোকে 3 টেস্ট বলে থাকে, তার কারণ একই আমের 3 রকম স্বাদ। কথাটা কি সত্য? কিছুটা সত্য, ঠিক আছে, যে বলে 3 রকম স্বাদ, আমি কিন্তু পাইনি, কিছুটা সত্য হলে বললেও সত্য, মানে 3 রকম স্বাদ 3 রকম স্বাদ। আমি একটা মানুষ 3 রকম স্বাদ একসাথে ট্রাই করতে পারে? কখনোই নয়, কখনোই নয়। ঠিক আছে, সেটার জন্য বললো কিছুটা সত্য। আচ্ছা, তবে এই আমটা পারফেক্ট, টেস্ট খুব ভালো, প্লাস এটা লেট ভ্যারাইটি, অনেক লেট ভ্যারাইটি। আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে আদৌ করা সম্ভব? 100%। মানে টবে যদি কেউ করতে চায় 100% করতে পারবে। একদম। তো এই ধরনের চারা কিন্তু আপনারা অনায়াসে সহজ পরিচর্যার মাধ্যমে আপনাদের গাছেও কিন্তু এইভাবে ফল ধরাতে পারেন, কারণ এই ধরনের গাছগুলো কিন্তু থেকে ফল আমরা খুব ভালো পাই, এবং আমাদের ওয়েদারে এই ধরনের ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর হয়। সচরাচর আমাদের গালে আমরা যদি যখন টেস্ট করি তখন টক আর মিষ্টিটাই স্বাদটা বেশি পাই আমরা, কিন্তু এর আর অন্য স্বাদ কি আছে সেটা পাই না, ফ্লেভারটা হয়তো পাই। একদম, ঠিক আছে, একদম। তো এটা 2 রকম স্বাদ আমি পেয়েছি, টক মিষ্টি, হালকা টক মিষ্টিটাও আছে। আচ্ছা, আর এইগুলোর হারভেস্টের টাইম মোটামুটি? এটা একদম লাস্ট হারভেস্ট জুন জুলাইতে হারভেস্ট হয়, মানে জুলাই শেষে? ওর থেকেও লেটে হারভেস্ট, মানে আরো পরে যদি হারভেস্ট করা হয় সম্পূর্ণ ম্যাচিওর হবে। হ্যাঁ, যদি আপনি প্যাকেটিং করেন, এটা ফ্রুট প্যাকিং করে, হ্যাঁ, জুলাই আগস্টে হারভেস্টিং করেন। আচ্ছা, তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের তরফ থেকে টেস্ট রিভিউ আগামী দিনে আমরা আনবো, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আরো একটা ভ্যারাইটির সামনে আমাদের নার্সারি ম্যান কোঅর্ডিনেটর নারায়ণদা তুলে রেখেছে একটা আম। দাদার কাছে জানতে চাইবো এটা কি ভ্যারাইটিস আছে? এটা চাকাপাত। আচ্ছা, কিং অফ চাকাপাত। আর এটা কিন্তু 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে, মানে 12 ইঞ্চি গ্রো ব্যাগে এই ধরনের সাইজের ফল কিন্তু চলে এসছে। তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি অনায়াসে করতে পারেন। দাদা, এই ধরনের ছাদ বাগানে করা যাবে 100% ছাদ বাগানে করতে পারেন। গ্রো ব্যাগ এটা 1 বছরের গাছ, একদম, মানে 1 বছরের মধ্যেই ফল চলে এসছে। আর এই ধরনের যদি কেউ চারা নিতে চায় পাবে? 100% পাবে, কেন পাবে না? আচ্ছা, একটা কথা একটু জানিয়ে রাখবো, প্রত্যেকটা দেখানো ভ্যারাইটিতে কিন্তু যে চারার কথা বলা হচ্ছে, খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা পাবেন। মূলত পাইকারি এই নার্সারি থেকে করা হয়, এবং যারা নার্সারি ম্যান হিসেবে যারা আছেন এখানে, তারা কিন্তু খুচরোও দিয়ে থাকে। খুচরোও যদি কেউ নিতে চান তাহলেও কিন্তু পাবেন। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি কি আদৌ অনলাইন করা যাবে? যদি অনেকে অনলাইনের কথা বলে। অনলাইনের কথা অনেকে বলে, কিন্তু এর ওজনটা অনেক বেশি হয়ে যায়। একটা প্যাকেজিং মানে 1 কিলো আমি যদি কুরিয়ারে পাঠাই, 1 কিলো 80 টাকা কুরিয়ারে নেয়। ঠিক আছে, এটা মিনিমাম 10 কিলো ওজন হবে। মানে আপনি চারা পাঠাতে পারবেন, এটা চারা, ছোট চারা পাঠাতে পারবেন, কিন্তু এই বড় চারাগুলো এসে নিয়ে যাওয়া একদম। যারা ফল সহ নিতে চান তারা কিন্তু নার্সারিতে এসে নিয়ে যান, তাহলে কিন্তু ভালো হবে। আর যারা চারা নিতে চাইছেন তারা কিন্তু অনলাইনে নিতে পারেন। আবার যদি কোনো দর্শক বন্ধু 10 পিসের উপর 10 পিস চারা নেয়, আমি তার বাড়ি পর্যন্ত মোটামুটি 50-100 কিলোমিটার মধ্যে হলে পৌঁছে দিতে পারবো। বাহ, দেখুন, হোম ডেলিভারিরও কিন্তু একটা ব্যবস্থা আয়ার নার্সারি রেখেছে। যারা আশেপাশে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকেন তারাও কিন্তু এই ধরনের চারা বাড়িতে বসে পেতে পারেন। আরো একটা ভ্যারাইটির সামনে একাধিক ফল হয়ে আছে, জানতে চাইবো কি ভ্যারাইটিস আছে এটা? এটা রেড আইভরি। বাহ, অসম্ভব সুন্দর।
এই এই যে গাছটা লাগানো আছে, দেখো আমি এই ছোট ব্যাগে তৈরি করেছি এই জন্য যাতে প্রতিটা ছাদ বাগানে দেখে এটা উদ্মুক্ত হয়, যাতে এই গাছটা লাগানো যায়, ছাদ বাগানেও লাগানো যায়। আচ্ছা, ঠিক আছে, এই জন্য আমি ছোট গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছি, সব 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো। শুনেছি এই আমটা প্রায় 1 ফুটও হয়। এটা 1 ফুট লম্বায় 1 ফুট হয়, গোড়ায়ও 1 ফুট। আমি দেখেছি আমার কাছে, আমি পুরো টেপ দিয়ে মেপেও দেখেছি। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমি ভিডিওয়ে বলেছি, অনেকে হাস্যকৌতুক বলে উড়িয়ে দেয়, ঠিক আছে, কিন্তু এখন এর লম্বাটা কতটা হতে পারে, মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি হয়ে যাবে এটা। 7 ইঞ্চি হয়ে যাবে কম করে। এটা হারভেস্ট হবে ধরো জুলাই মাসে প্রায় তাহলে- শেষের দিকে। হ্যাঁ, এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কতটা হাইট হবে, এই গাছটায় 2টো আম ধরে আছে একদম। হ্যাঁ, মানে যখন এটা হারভেস্টিং টাইম আসবে প্রায় এটা 10 ইঞ্চি ছাড়িয়ে যাবে। 1 ফুট, মিনিমাম 1 ফুট হবে, আমি মেপে দেখিয়ে দেবো। একদম, ঠিক আছে, একদম সত্য কথা। কারণ এই ধরনের রেড আইভরিতে কিন্তু এই ধরনের সাইজি আম পাওয়া যায়। হুম। এটা কোনো অসত্য কথা নয়, একদম সত্য কথা। যারা জানেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন, কারণ রেড আইভরি একটু লম্বা প্রকৃতির আম। এটা একটু মিষ্টির ভাগটা হালকা কম আসে, হুম। এর ফলনটা অত্যন্ত বেশি। ঠিক মানে আছে, অধিক ফলন। ঠিক আছে, আর এর এই যে আটিটা আছে একদম পাতলা ব্লেডের। আচ্ছা, এটা আমি ট্রাই করে টেস্ট করে দেখেছি, একেবারে যে খাওয়া যাবে না তা না, ভালো ধরনের মিষ্টি আছে। আচ্ছা, কিন্তু বড় আম হিসেবে একটু কম, বড় আম হিসেবে চাকাপাত বেস্ট মিষ্টির দিক থেকে। মিষ্টির দিক থেকে। আমের রাজা চাকাপাতি, কিং ঠিক অফ আছে। চাকাপাত। কিং অফ চাকাপাত হচ্ছে 4 কেজি ম্যাঙ্গো। বাহ, ঠিক আছে, এটাও 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে। একটা আম আমি মিনিমাম দেখেছি সব থেকে কম 1 কিলোর উপরে ওজন আসে, মানে এক একটা আমের ওজন। একটা আমের ওজন। এই আমটা এখন ওজন এসছে মিনিমাম 5 থেকে 600 গ্রাম একটা আমে। এটা তো পূর্ণ ম্যাচুরিটি পায়ও নি এখন। এখনো অনেক লেট ভ্যারাইটি, এটা অনেক লেট ভ্যারাইটি। তো এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে। এরকম 4 কেজি ম্যাঙ্গোর চারা যদি কোনো দর্শক বন্ধু নিতে চায়, আমার কাছে হিউজ আছে। আচ্ছা, ফল ধরা দিতে পারবো হয়তো 4 থেকে 5টা। আচ্ছা। এর কারণ বেশি ফল দিতে ধরা গাছ সবাই পছন্দ করে এবং তাটা আগেও সেটা বেরিয়ে যায়। যারা চারা নিতে চান তারা কিন্তু চারা পাবেন। সবাই যে ফল ধরা গাছ নেবেন এমনটাও নয়, কারণ ফল ধরা গাছ কিন্তু সবসময় দেওয়া সম্ভব হয় না। তো আপনারা বলবো, যারা এখনই এই ভিডিও দেখে এই ফল ধরা গাছ নিতে চান তারা কিন্তু তাড়াতাড়ি হুড়মুড়িয়ে চলে আসুন, কারণ এই ধরনের ফল ধরা গাছ নিতে হলে আপনাদেরকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। পরিষ্কার কথা। এটা হচ্ছে নামডকমাই, এটা অনেকে বলে সিথং। হ্যাঁ, এটা প্যাকেটিং করলে এর কালারটা একদম হলুদ চলে আসে, ঠিক মানে আছে, একদম ইয়েলো বেস্ট। হ্যাঁ, ইয়েলো বেস্ট, গোল্ডেন কালারই আসে হ্যাঁ, এক হিসেবে। তো এর এই ধরনের চারা দেখেন, এই একটা আছে, নামডকমাই প্রায় অ্যাভেলেবেল গাছ ফল ধরা আছে। আচ্ছা। যদি কোনো দর্শক বন্ধু নিতে চায়, মানে ফল ধরা গাছ যারা নিতে চান এই ধরনের ভ্যারাইটি তারা কিন্তু পাবেন, কারণ প্রচুর রয়েছে, ফল ধরা রয়েছে, ফল ছাড়াও রয়েছে। যার যেরকম পছন্দ সেভাবে কিন্তু আপনারা নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন। আমি বলবো নার্সারিতে চলে আসুন, কারণ নার্সারিতে এলে আপনারা কিন্তু পছন্দসই গাছ আপনাদের মতন করে নিতে পারবেন। এটা হচ্ছে নামডকমাই শ্রীমোয়াং, যেটার আচ্ছা। কালার এখন আপাতত পার্পেল কালার টাইপের আছে। হ্যাঁ, এটা যখন হারভেস্ট হয়ে যাবে এর কালারটা একদম রেড কালার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর এই আমটা সাইজ হয় মিনিমাম 1 কিলো, ভালো সাইজ হয়, লম্বা খুব ভালো। এই টেস্টটা আমি এই বছরে করব, যদি কোনো দর্শক বন্ধু এই চারা নিতে চায় সিমং, কারণ এই চারা বহু দর্শক বন্ধু আমার কাছ থেকে নিয়ে গেছে, প্রতিটা গাছ অরিজিনাল হয়েছে। আর এই যে গাছ আমার কাছে বেশি নেই, বড় গাছ হিসেবে 2 থেকে 3 পিস আছে আমার কাছে। ঠিক আছে, যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় আয়ান নার্সারি কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। একদম। আমি চলে এসেছি কিন্তু মিয়াজাকির বেডে। তো আমার এই বাদিকটায় প্রচুর কিন্তু মিয়াজাকি গ্রো ব্যাগে রেডি করা রয়েছে, বড় বড় গাছ এবং ফল সহ। দাদার কাছে জানতে চাইবো, দাদা এগুলো কি প্রথমে বলুন বিক্রির জন্য? প্রতিটা গাছ বিক্রি। বাহ। এই ধরনের গাছ আমি ধরো 40টা বিক্রি করে দিয়েছি, 30 থেকে 40টা। ঠিক আচ্ছা, আছে, এখন আমার কাছে স্টক আছে প্রায় 50টার মতো। মানে এই রকম সব এরকম সাইজ ফল ধরা গাছ এবং প্রায় এগুলো প্রায় 7 থেকে 8 ফুটের গাছ। 7-8 ফুট 9 ফুট 10 ফুট 10 পর্যন্ত হাইট আছে। ফুটেরও কিন্তু দেখা দেখো, যাচ্ছে পেছন দিকে। এই একটা আছে, এটাও মিয়াজাকি। ঠিক আছে, আচ্ছা। এটা 10 ফুট হাইট আছে। ঠিক আছে, এই পিছনে আছে ওরকম 8-10 ফুট 6 ফুট, মিনিমাম 6 ফুটের নিচে কোনো গাছ নেই। একদম। দর্শক বন্ধুদের বলবো, এই ধরনের ভ্যারাইটি আবার কেউ অনলাইনে কিন্তু চাইবেন না। আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটি এই সাইজের গাছ নিতে গেলে আপনাদেরকে কিন্তু নার্সারিতে আসতে হবে।
গিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই ধরনের ভ্যারাইটি কিন্তু অনলাইন করা যাবে না। না, যাবে না। কোনো দর্শক বন্ধু যদি 10 পিস নেয়, আমি হ্যাঁ। বললাম তো 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে হলে আমি ডেলিভারি করে দেবো, সে বাড়ি বসে গাছ পেয়ে যাবে। বাহ, তো এই একটা সুযোগ কিন্তু আয়ার নার্সারির তরফ থেকে নেওয়া হয়েছে। যারা 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিস ফল সহ অন্যান্য ভ্যারাইটিসও রয়েছে, আপনারা বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে কিন্তু নার্সারিতে আসতে হবে না, আপনারা শুধু পছন্দ করবেন আর অর্ডার দেবেন, বাড়িতে চলে যাবে গাছ। চলে এসেছি আরো একটা ভ্যারাইটির সামনে। এই যে আমার সামনে প্রচুর আম হয়ে রয়েছে, এগুলো কি ভ্যারাইটিস আছে আগে বলুন। এটা কাটিমনি। আচ্ছা, মানে থাইল্যান্ড কাটিমন। হ্যাঁ, এটা তো অল টাইম হয়, এটা অনেক দর্শক বন্ধুরাই জানে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি একটা আম এখনো হারভেস্ট হয়নি, মানে এখনো ম্যাচিওর হয়নি, সময় কিন্তু আসে। তবুও আমি খেয়ে টেস্ট করব। হ্যাঁ, আচ্ছা। কিরকম লাগে আমটা, ঠিক আছে। সেন্টটা দেখো খালি, দারুন, মানে সেরা বলা যেতে পারে। ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি আপনারা অবশ্যই করতে পারেন, কারণ কাঁচাই যদি এত সুন্দর scent হয়, পাকায় কি হবে। চলুন একটু আমরা কেটে সবাইকেই একটু খাওয়াবো। যদিও এটা ম্যাচিওর হয়নি, তাহলেও আমি এই অবস্থায় এর স্বাদ কিরকম সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চাইছি। হ্যাঁ, এটা আমি মিডিল থেকে কাটে। এটা আচ্ছা, নাও তুমি নাও, নাও, খেয়ে বলবে। কাঁচা অবস্থায় কিরকম লাগলো? টক আছে হালকা নাকি? এখনো অল্প টক, হালকা টক আছে। হালকা টক আছে এখন থেকে, হালকা মিষ্টি মিষ্টি, বুঝলেন। তোমার নামটা যখন একটু বলো এটা- সবার প্রথম। আমার নাম শাহিন আহমেদ। আর তোমার নাম? সাকিব মন্ডল। আচ্ছা, কি বলবে ছাদ বাগানীদের উদ্দেশ্যে, বা যারা এই ধরনের আম পছন্দ করে তাদেরকে তুমি কি বলবে যে এই ধরনের ভ্যারাইটি লাগাবার জন্য কি বলবে, বলো। অবশ্যই এটা এমনই একটা ভ্যারাইটি, অল টাইম হয়, সারা বছরে এটা গাছে ফল থাকে। এটা ছাদ বাগানীদের জন্য লাগানো খুবই দরকার। যদি কেউ সারা বছর ফল খেতে চায় আম, তাহলে তার জন্য পারফেক্ট একটা। যার জন্য অল টাইম কাটিমন আমরা বলি, কারণ এই ধরনের আমগুলো থেকে আমরা কিন্তু বছরে 3 বার অন্তত মিনিমাম ফলন পাই। 3 বার না হোক 2 বার তো পাই। দুবার। তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা খুব সহজ পরিচর্যার মাধ্যমে আপনাদের ছাদ বাগানে কিন্তু করতে পারেন। আর যদি চারা নিতে চান, আয়ার নার্সারিতে কিন্তু প্রচুর রয়েছে। হ্যাঁ, স্টক অ্যাভেলেবল। তো কাটিমনের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটু যদি দামের ধারণা দিয়ে দেন, কি দামের মধ্যে আসতে পারে এই ধরনের ভ্যারাইটি? কাটিমনের ছোট চারাগুলো 70-80 টাকা করে কিলো। আচ্ছা, অনলাইন করা যাবে? হ্যাঁ, অনলাইন। অনলাইনে কিন্তু পাবেন, কিন্তু ফল সহ নিতে চাইলে আপনাদেরকে নার্সারিতে আসতে হবে। নার্সারিতে আসতে হবে। ফল সহ দিতে গেলে, বড় গাছ নিতে গেলে নার্সারি। একদম। যদি কোনো দর্শক বন্ধু টেস্ট রিভিউ চাই, হ্যাঁ, যে আমি একটা আম টেস্ট করে তারপরে গাছ নিয়ে আসতে পারি, একদম। তো আমি বলবো নার্সারিতে চলে আসুন, কারণ প্রচুর ভ্যারাইটি রয়েছে, এত ভ্যারাইটিস রয়েছে, সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। আপনারা এসে পছন্দ করে আপনাদের মতন নিয়ে যেতে পারেন। এই যে দেখো, এর আটিটাও কিন্তু পাতলা অনেক। এটিএম কার্ড এটিএম কার্ডের মতো একদম পাতলা, মানে এর পাল্প কিন্তু অনেক বেশি থাকে। হ্যাঁ, মানে আটির থেকে পাল্পটা থাকে, যখন এটা ম্যাচিওর করবে তখন কিন্তু পাল্প অনেক বেশি থাকবে। আর এটার মধ্যে নেই, কিন্তু ফাইবার নেই, ফাইবারলেস। একদম একদম। তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অনায়াসে আপনাদের ছাদ বাগানে করুন, এবং আপনাদের এই ধরনের ভ্যারাইটি গুলোতে প্রচুর কিন্তু ফল পাবেন। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। ফল সহ প্রচুর কিন্তু বিদেশি আম রয়েছে। আমের স্বর্গরাজ্যে আপনারা আসুন, এবং বিভিন্ন ধরনের বিদেশি আম ফল সহ কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এবার আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা, আপনার এখানে যে ভ্যারাইটিস গুলো আপনি এই প্রতিবেদনের মাধ্যমে দর্শক বন্ধুদের দেখালেন, এই ধরনের ফল সহ গাছ যদি কলকাতা বা কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকে যদি আপনার কাছে আসতে চায়, আপনি যারা পরে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি আরো একবার সংক্ষেপে বলে দিন কিভাবে আপনার কাছে আসবে। যদি কোনো দর্শক বন্ধু ভিডিও দেখে আসতে চায়, বিশেষ করে অভিজিৎদার ভিডিও দেখে আসলে, তো আমার সাথে বললে যে অভিজিৎদার ভিডিও দেখে এসেছি, তার জন্য একটা গিফট আছে। বাহ, ঠিক আছে। আর যদি কোনো দর্শক বন্ধু আসতে চায়, শিয়ালদা থেকে বনগা লোকাল কিংবা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে। যদি কোনো দর্শক বন্ধু গুমা স্টেশন থেকে গাড়ি কিংবা কোনো টোটো অটো না পায়, আমাকে কল করতে পারে, ঠিক আছে। আমি ডাইরেক্ট গিয়ে নিয়ে আসতে পারি।
এরকম অনেকে প্রবলেমে পড়েছে, ঠিক আছে, অনেক সময় অনেক টাইমে পাওয়া যায় না অনেক গাড়ি। তো গুমা স্টেশন থেকে ডাইরেক্ট চাকলা মন্দিরের অটো পাওয়া যায়, অনেক টাইমে পাওয়া যায় না। যদি কোনো দর্শক বন্ধু পেয়ে না পায় আমাকে কল করবে ডাইরেক্ট, আমি তাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে যদি কোনো দর্শক বন্ধু যোগাযোগ করতে চায় আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। নাম্বারটা বলে দিন। দুটো নাম্বার আছে, 9064492969, আর একটা নাম্বার আছে 7384605542। এই দুটো নাম্বারে যোগাযোগ করলে এনি টাইম পেয়ে যাবে। একদম। তো যারা আসতে চাইছেন নার্সারিতে তারা আসার আগে অন্তত একবার ফোন করে নেবেন, কারণ আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় পথে, তাহলে মনিরুদ্দা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবে। আর যারা বাড়িতে বসে গাছ নিতে চান, অনলাইনের সুবিধা রয়েছে। তো 100 থেকে মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে যারা থাকেন তাদের কিন্তু বাড়িতে গাছগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আয়ান নার্সারি। আর যারা বাইরের রাজ্য থেকে বা এমনকি ভারতের বাইরে থেকেও যারা অনলাইনে গাছ নিতে চান তারাও কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। তো দাদা, এখানে আসার যে সময়টা, কোন সময়টায় আসবে? এনি টাইম আসতে পারে, যে কোনো সময় কিন্তু আপনারা আসতে পারবেন। তবে আসার আগে একবার অবশ্যই আসার আগে কিন্তু মনে করে একবার ফোন করে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ লাইক করলে আমরা মোটিভেট হই এবং আরো ভিডিও ভালো বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিওস যখন আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। মনিরুদ্দাকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের নার্সারি ম্যান কোঅর্ডিনেটর নারায়ণদাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানাই আপনাদেরকেও। একদম।